এই যোগের কিন্তু প্রভাব নেহাত কম নয়। এই যোগের দারুণ প্রভাব জীবনচক্রে আসে। মাথাটাকে রাখতে হবে বরফের মতন ঠান্ডা। এখন প্রশ্ন হলো, অঙ্গারক যোগ তৈরি হচ্ছে কবে থেকে? নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ধনু রাশি, এবং ধনু রাশির জাতক জাতিকাদের আমরা মূলত একটা ফেজ, একটা বিশেষ সময়কাল নিয়ে আলোচনা করব, যে অঙ্গারক যোগের প্রভাব। কয়েকটি বিষয় আমাদের প্রথম বুঝতে হবে যে এই অঙ্গারক যোগটা আবার কি। রাহু এবং মঙ্গল যখন একত্রে কোন একটি নির্দিষ্ট রাশিতে, অবশ্যই একটা ডিগ্রিগত ব্যবধানও আছে, অবস্থান করে, তখন সেই যোগটিকে আমরা বলি অঙ্গারক যোগ। অঙ্গারক মানে হচ্ছে জ্বলন্ত কয়লা। সুতরাং বুঝতেই পারছেন এই যোগের কিন্তু প্রভাব নেহাত কম নয়। এই যোগের দারুণ প্রভাব জীবনচক্রে আসে। বিভিন্ন রকম প্রভাবে, এই যোগের প্রভাবে জাতক জাতিকাগণ তারা কিন্তু প্রভাবিত হন। এখন প্রশ্ন হলো, অঙ্গারক যোগ তৈরি হচ্ছে কবে থেকে? দেখুন, হাতে কলমে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পারবো ইংরেজি 23শে ফেব্রুয়ারি এই দিন মঙ্গল গ্রহ প্রবেশ করছে কুম্ভ রাশির ঘরে, এবং এখানে অবস্থান করবে 2 এপ্রিল পর্যন্ত। তাহলে এই যে একটা এন্টায়ার ফেজ, এই সময়কাল কিন্তু অঙ্গারক যোগের কোনো না কোনো প্রভাব থাকবে। তবে এন্টায়ার টাইমিং কিন্তু অঙ্গারক যোগের প্রকৃত প্রভাব আপনার জীবনচক্রে আসবে না। তাহলে কবে গিয়ে প্রকৃত প্রভাব আমরা এই সময়ে পাবো, আমি আপনাদের জানানোর চেষ্টা করি। প্রকৃত প্রভাব পাওয়া যাবে যখন শতভিসাতে মঙ্গল প্রবেশ করবেন 4 মার্চ 2026। সেই দিন থেকে যতদিন শতভিসাতে মঙ্গল থাকবেন সেই দিন পর্যন্ত, অর্থাৎ 4 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত সময়কালটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। এই সময় অঙ্গারক যোগের একটা প্রভাব আসবে, ভালো প্রভাব আসবে। দেখুন, অঙ্গারক যোগ মানে কোথাও যেন গিয়ে আপনি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন, আপনার শক্তিগুলো ভুল জায়গায় প্রদর্শিত হতে পারে, গন্ডগোল হুড়োহুড়ি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সময়টা যাতে আরো ভালো যায়, আরো ভালো কাটে, তার জন্য আমাদের এখন থেকে কোনো না কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করতে হবে, যেটা আমার মনে হয় অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রপারলি চেষ্টা করতে পারি, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, সিচুয়েশন অনেকটা ডেভেলপমেন্টের দিকে যাবে। আমি অনেক বেশি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, সিচুয়েশন অনেকটা পজিটিভ দিকে যাবে যদি কিছু বিষয় আমরা ফলো রাখতে পারি। আর সবার প্রথম যে বিষয় ফলো রাখতে হবে সেটি হলো, যে কোনো কারণেই অতিরিক্ত মাথা গরম করা যাবে না। মাথাটাকে রাখতে হবে বরফের মতন ঠান্ডা। যদি বরফের ন্যায় মাথা ঠান্ডা রাখতে পারেন তাহলে জানবেন সিচুয়েশন অনেকটা ডেভেলপড করবে। আর বরফের ন্যায় যদি মাথা ঠান্ডা না রাখতে পারেন তাহলে প্রবলেম কিন্তু ডেভেলপড করবে। আরেকটা কথা বলে দিই, এই সময় আপনার সিবলিংস, আপনার সহোদর, আপনার বাকি যারা রয়েছেন সিবলিংস, হ্যাঁ, কাকাতো বা জেঠতুতো বা মামাতো, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো কোলাবোরেশন রাখার চেষ্টা করতে হবে, বা ভালো কোলাপ কিন্তু রাখার চেষ্টা করতে হবে। তা না হলে মুশকিল প্রভাব আসতে পারে, তা না হলে মুশকিল ফলাফল আসতে পারে।
2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর, যে বছরে এই যে সময়কালটা 40 দিনের একটা টাইমিং, এই টাইমিংটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টাইমিং। কারণ এই সময়ে আপনারা অনেক বেশি পজিটিভিটির জায়গাটা তৈরি রাখতে পারবেন প্রপারলি চললে। দেখুন, একটা এনার্জি, সেটা যদি আমরা সঠিক কাজে ব্যবহার করি তাহলে ফলাফল ভালো আসবে। একটা এনার্জিকে যদি আমরা সঠিক কাজে ব্যবহার না করি তাহলে ফলাফল ভালো আসবে না। সো এমন একটি এনার্জি এক্ষেত্রে রয়েছে, যে এনার্জিটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মস্তিষ্ক গরম করলেই বিপদ, মাথা গরম করলেই বিপদ, মাথা গরম করলেই ঝামেলার মধ্যে পড়বেন, মাথা গরম করলেই বিবাদ বা বিসংবাদের মধ্যে পড়বেন। তাহলে মাথা কোনোভাবেই গরম করা আপনার উচিত হচ্ছে না বা উচিত হবে না। তাই মাথা গরম করতে স্বভাবতই আমি আপনাদের বারণ করব। কোনো রকম ভাবেই, কোনো রকম প্রয়োজনেই মাথা গরম করার দরকার নেই। একদম ধীরে সুস্থে মন্থর গতিতে এগোতে হবে এই সময়। অতি সক্রিয়তা যেমন এই সময়ে ভালো ফল দেবে না, তেমনি এই সময়ে কিন্তু অন্যান্য দিক থেকেও কিছু কিছু ভালো ফলের অভাব আমরা পেতে পারি, বা ভালো ফলের অভাব কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই সময় লক্ষ্য করতে পারবো। এই সময়ে আপনার যোগাযোগ বাড়বে, সো পজিটিভ যোগাযোগও যেমন বাড়বে, নেগেটিভ যোগাযোগও কিন্তু বাড়বে। বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো যোগাযোগ বাড়বে, নেগেটিভও যোগাযোগ বাড়বে, পজিটিভও যোগাযোগ বাড়বে। এতে আপনার এনার্জি বৃদ্ধি প্রাপ্ত হবে। তবে বুদ্ধি অনুসারে এনার্জি বৃদ্ধি প্রাপ্ত হলে ভালো। মানে আমার এনার্জি বাড়লো কিন্তু আমি বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করতে পারলাম না, দৈহিক শক্তি বাড়লো কিন্তু আমার কার্যকরী যে মানসিক ক্ষমতা সেটা বৃদ্ধি প্রাপ্ত হলো না, তাহলে কিন্তু প্রবলেম। দৈহিক শক্তি বাড়লো কিন্তু অন্যান্য ক্ষেত্রে তেমন একটা শক্তি আমরা পেলাম না, তাহলে মুশকিল। আমি বিশ্বাস করি দৈহিক শক্তি যেমন আপনার বাড়বে, অন্যান্য ক্ষেত্রেও কার্যকরী কিছু পজিটিভ শক্তি বৃদ্ধির সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি। দেখুন, টেনশন আছে, এটা অস্বীকার করব না, তবে এই সঞ্চারের কয়েকটা দিন আপনাকে অনেক বেশি সতর্কে থাকতে হবে। 4 মার্চ, 4 মার্চ থেকে 20 মার্চ একটা ফেজ, সাবধানে থাকবে। এবং এই ফেজের মধ্যেও আমি আরো স্পেসিফিক বলে দিচ্ছি, 12 মার্চ থেকে 16 মার্চ এই যে সময়টা, এই সময়ে শতভিষার 3 নম্বর নক্ষত্রে, শতভিষার 3 নম্বর চরণে দুটি প্ল্যানেট বা একটি প্ল্যানেট, একটি শ্যাডো প্ল্যানেট অবস্থান করবে। তার প্রভাবে যোগটা আরো বেশি কার্যকরী হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সুতরাং এই জায়গাটাকে যদি মেনটেন করতে পারেন তাহলে পজিটিভিটির জায়গাটা অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে। আর এই জায়গাটাকে যদি মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু সমস্যার জায়গাটা আরো বেশি বৃদ্ধি প্রাপ্ত হতে পারে। সুতরাং এই জায়গাটাকে মেনটেন করতে হবে। অতিরিক্ত আবেগ নয়, অতিরিক্ত আবেগ নিয়ে কোনো কাজ আমরা এই সময়ে করব না। আবেগকে নিয়ন্ত্রণ রেখে আমরা কাজ করব। আমরা আবেগকে নিয়ন্ত্রণ রেখে পর্যায়ক্রমিকভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে এগোনোর চেষ্টা করব। 2026-এর বিশেষত এই যে সময়টা আমি বললাম, স্পেশাল একটা টাইমিং। এই সময়ে গাড়ি যারা চালান, ড্রাইভিং যারা করেন, রিস্ক নিয়ে যাদের একটু কাজকর্মগুলো করতে হয়, রিস্ক নিয়ে যারা একটু কাজকর্মগুলো করেন, তাদের বিশেষ সচেতন থাকার পরামর্শ নেব। এই সময় বেশি রিস্ক নিলেই বিপদে পড়বেন। এই সময় একদম বেশি রিস্ক নেবেন না। যত কম রিস্ক নিয়ে পথ চলা যায় ততটাই কম রিস্ক নিয়ে পথ চলার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। তাহলে আপনি ফলাফলটা নিশ্চিতভাবেই ভালো পাবেন, বা ভালো পাওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু অনেক 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 বেশি লক্ষ্য করতে পারবো। মাথায় চাপ নিলেই বিপদ, মাথায় চাপ নিলেই সমস্যা। চাপ নেবেন না, শুধুমাত্র সাবধানে থাকবেন। 12 মার্চ থেকে 16 মার্চ এই সময়কালটা বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা উভয়ই আছে। সো বি সেফ, একটু সেফ থাকুন, একটু সঠিকভাবে পথ চলুন, সঠিকভাবে পর্যায়ক্রমিকভাবে পথ চলার প্রচেষ্টা করুন।
আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস ভালো ফল অবশ্যই আপনার আসবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন আপনারা, দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটুক আপনার। জয় শ্রী গণেশ।